আমলটা, তোমার কোরআন তেলাওয়াতটা, তোমার নামাজ আদায় করাটা আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আর এই আমলখানা তোমার কবরে রয়ে যাবে। সুবহানাল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান কাজে আসে না, সম্পত্তিও কাজে আসে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাদের সঙ্গে আলোচনা করে, হে যুবকেরা, হঠাৎ করে দূর থেকে একটা যুবক চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল যুবকটাকে সামনে বসালেন। হে যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, তুমি কাঁদো কেন? ওই সময় যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু না 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 না, বাপ যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, আমি মা বাপকে খিদমত করতে পারি নাই, বাপের কথা শুনি নাই, মায়ের কথা শুনি নাই। মা যে কথাগুলো বলতো ওই কথাগুলো কর্ণপাত করতাম না, আপু যে কথাগুলো বলতো আপুর কথা কর্ণপাত করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাড়িতে যখন যাই ঘরটা শূন্য হয়ে যায়। মাহারা আমি যুবক, বাবারা আমি যুবক, আমি যখন ঘরের ভিতরে একা একা শুয়ে থাকি, আমার বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মনটা বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে মনে হয় আমার মৃত মা বাপকে একটু খিদমত করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাপ মরে গেছে, মাও মরে গেছে, খিদমতটা করব কিভাবে? আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটাকে বলেছিল, হে যুবক, তুই চুপ করো, তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বা মায়ের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মায়ের পেটে যখন ছিল, আব্বা জানকে হারিয়েছিল, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছিল। ও যুবকেরা ভাইরা, সেই বিশ্ব নবী কত কষ্ট সহ্য করেছে। তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমাদের মতো গুনাহগার উম্মতিদের কথা একটা সেকেন্ডের জন্য ভুললেন না। এক সেকেন্ডের জন্য আমরা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ রিজিক দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তারপরেও আমরা ভুলে গেছি। আমরা ফ্রি ফায়ার খেলার সময় পাই, এই শুনছেন, গালাত পিকচার ভিডিও দেখার সময় পাই, হ্যাঁ, তাস খেলার সময় পাই, জুয়া খেলার সময় পাই, লটারি কাটার সময় পাই, আওয়াজ ভালো করে বুঝবে, গালাত জায়গায় যাওয়ার সময় পাই, কিন্তু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেটা ফরজ, এই মেরাজে আরবি মাসের 9ম মাস রজব মাস, এই যে মাসে আমরা আছি, এই মাসে আল্লাহ পাক আমার দয়ার নবীকে 5 ওয়াক্তের নামাজ গিফট করেছিল। জুড়ে বলে ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ আমার রাসূলুল্লাহকে আল্লাহ উপঢৌকন দিয়েছিলেন। জুড়ে বলে এক একটা নামাজে এক একটা ব্যাখ্যা করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূলকে বুঝিয়েছেন। আপনার উম্মত যদি ফজর পড়ে আদমের মতো সওয়াব পাবে। জোরে বলে, এই ব্যাখ্যা করলে অনেক বড় জায়গায় চলে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন যে আপনার উম্মত যদি ফজরের নামাজটা পড়ে, আদমের যেমন 350 বছরের গুনাহ ক্ষমা করেছি, আপনার উম্মতেরও 350 বছরের গুনাহ ক্ষমা করব। বলবেন না সুবহানাল্লাহ। আর আপনার উম্মত যদি যোহরের নামাজ পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কুরবানি দেওয়ার জন্য যে সওয়াবটা আমি আল্লাহ তাকে দিয়েছি, আপনার উম্মতকে সেই সওয়াবটা বুঝরে বলে। আপনার উম্মত যদি আসরের নামাজ, উজাইর আলাইহিস সালাম পয়গম্বর এসেছিলেন, তিনি রাস্তা দিয়ে ঘুরছেন, জীবজন্তু দেখছেন আর মনে মনে ভাবছেন যেগুলো মরে গেলে আল্লাহ জীবিত করবে কি করে।
এরকম একটা মনের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়েছে। আল্লাহ তো অন্তর্যামী, কথা বলে অন্তর্যামী না আল্লাহ? আল্লাহ হয়েছে এই আজরাইল যাও উজাইরকে ঘুম পাড়িয়ে দাও, অর্থাৎ মৃত্যু দিয়ে দিয়ে 100 বছর পরে 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 ক বছর বছর 100 বছর পরে তুলে বলছে হে উজাইর বলো কি খবর? বলছে আল্লাহ মনে হয় 1 মিনিট পরে উঠেছে। জোরে বলে সুবহানাল্লাহ। 100 বছর পরে তুলেছে, মনে করছে 1 মিনিট পর। আল্লাহ বলছে সাইডে ঘুরো, ঘুরে দেখছে সব চেঞ্জ, সব চেঞ্জ। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে দেখেছো আমি আল্লাহ কি না পারি, তোমার অন্তরে কি ঢুকেছিল। উজাইর বলছে আল্লাহ আমি বিশ্বাস করলাম, সাথে সাথে আসরের নামাজ পড়লেন। জোরে বলে রাসূল মেরাজে গিয়েছে, আল্লাহ বলে যান আপনার উম্মতরা আসরের নামাজ পড়বে, উজাইরের মতো তার অন্তরের ভিতরে আমি আল্লাহ ইয়াকিন পয়দা করে দেব। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আপনার উম্মতরা মাগরিবের নামাজ পড়বে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে যেভাবে সহ্য ক্ষমতা করেছিল, আল্লাহকে খুশি করেছিল, তোমার উম্মতকে ওই সওয়াব দেব। জোরে বলে পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন এশার নামাজ কোন নবী ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে কোন পয়গম্বরদের এশার নামাজ ছিল না। আল্লাহ পাক আমার হাবিব আমার দয়ার নবীকে বলছে হাবিব এই নেন আপনার জন্য এশা দিলাম, যদি আপনার উম্মতেরা এশার নামাজ পড়ে মুহাম্মাদের মুস্তাফার গোলামি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। যেটা বলবেন না এক একটা ব্যাখ্যা করলে ফজর হয়ে যাবে, ব্যাখ্যাটা দিলাম বাবাজি ভালো করে। আমি ছিলাম কোথায় বলেন তো? কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের দরবারে যুবকটা বলছে আমার নিজে তো বাপ মার খিদমত করার ইচ্ছা হয় কিন্তু পারি না, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝি না, বাপ চলে গেছে এখন বাপের প্রতি দরদ হচ্ছে, মা চলে গেছে মায়ের লাশের পাশে কাঁদছে, ইলিয়ে দুলিয়ে কাঁদছে। আল্লাহ বলছে বান্দা আপনার মাকে তো খিদমত করার সুযোগ তুই পারিসনি। আমি আল্লাহ কোরআনে বলেছি তো ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তারহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ সব শোনা। তোরা তো মাকে কষ্ট দিচ্ছিস। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল বাবা যুবক শোনো শোনো, যাও যাও নামাজের মাসাল্লা নিয়ে নামাজ আদায় করো, আর নামাজের বাড়িতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাও, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া যদি তুমি আল্লাহর কাছে চাও তোমার ওই মৃত পিতা মাতার খিদমত করা সওয়াব পেয়ে যাবে। যদি বলা যাবে বলছে নামাজের মুসল্লায় বসে এই দোয়াটা চাও, তোমার পিতা মাতা মৃত তার খিদমত করা সওয়াব আল্লাহ তোমাকে দেবে। বলে তোমার বাপের বেঁচে নেই, বাপের বন্ধু বেঁচে আছে, ওই বন্ধুর কাছে গিয়ে বাপের বন্ধুর কাছে যাও, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাদের একটু খবর আজকেই বলছি। এই 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 হাদিসটা যখন রাসূলুল্লাহ সাহাবাদের শোনাচ্ছেন আর আমি যখন শুনেছি বুঝতে পেরেছেন আজকে আপনার জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা থেকে একজন হাজী সাহেব ফোন করেছেন। আর আপনার আমার নিজের মানুষ তো নাকি কথা আমার মাঝরাটি হুজুরের কাছের মানুষ, মানে আমারও দিল কলিজার মানুষ। যেখানে যাই এলাকার জন্য দোয়া আছে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা উনি ফোন করে বলছেন হায়দার আলী সাহেব কে হয়, মানে আমার আব্বা বলছে হামিদ আলী সাহেব কে হয়, আমার বড় আব্বা। আমার জলসা কিন্তু লেখা আছে সামলা সামলা। তখন আর এই জিনিসগুলো ভাবছি গত 1 সপ্তাহ বুঝলে, এই জলসা ভাবছি গত 1 সপ্তাহ। তখন বলছে আপনার আপনা আমার বন্ধু ছিল,
বুঝলেন? আপনার আব্বু আমার বন্ধু ছিলেন, আমার মনে খাট করে একটা মনের ভিতরে লাগলো যে নিশ্চয় আমার আব্বা সম্পর্কে লোক অনেক কিছু জানে। আমার আব্বা যে এত তাড়াতাড়ি হায়াত মওতের মালিক আল্লাহ, এত তাড়াতাড়ি আব্বা চলে যাবে এটা তো আমরা বুঝতে পারি, তাই না? কিন্তু আমি চিন্তা করেছি, আমি ওনাকে বললাম যে আপনি জলসাটি ডেটটা দিয়েছেন, সে ডেটে আমার জলসা লেখা আছে, কিন্তু আমি চেষ্টা করবো আপনার ওখানে যাওয়ার। কিন্তু আপনি কালকে বিকালে একটু ফোন করবেন আমাকে, কারণ আমি তাদেরকে ফোন করব, ফোন করে তাদের কাছ থেকে 7টা 9টা নেব, 7টা 9টা জলসা নিয়ে ওখানে 12টা থেকে শেষ, আমি চলে যেতে পারবো, একটা গ্যাপ থাকবে, চলে যেতে পারবো। বুঝতে পেরেছেন? কিসের জন্য বলেন তো? মহাব্বতে ভালোবাসা, মহাব্বত ভালোবাসা, ভালোবাসা যেটা জিনিস, ওই জন্য কাউকে হাট কষ্ট আসতে। বুঝতে পেরেছেন? কোথায় কোথায় চলে আসলো। আমরা মনে করি ওইদিকে হয়তো আমার আব্বাকে চিনে না, ওরে রানাঘাটে গেছি, রানাঘাট, বুঝতে পেরেছেন? যেখানে আমার জালালি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় স্ত্রী, আমার শ্বশুর বাড়ি আছে, বুঝলেন? আমার পদ্মা আছে, সেখানে গেছি। নবান্ন, আপনার নাম শুনেছেন? নবান্ন আমাদের যেখানে মুখ্যমন্ত্রী থাকে, যে নবান্নের পিছনে একটা গ্রাম আছে, কারণ জালালি হুজুরের খাস জায়গা হচ্ছে আপনার লক গেট, বুঝতে পারছেন? খিদিরপুর বিশাল কেরামতি আছে না, অনেক অনেক অনেক, বুঝতে সেটা আপনারা সব শুনেছেন। ওই জায়গায় গিয়েছি, জলসা করছি, হঠাৎ করে একজন বয়স্ক নারী তার ছেলেদের 4টে ছেলেকে পাঠিয়েছে, যেই গিয়েছি হাও হাও করে ওরা মনে করে যে জালালি হুজুরের বংশ আস্তে আস্তে কি ডাউনের দিকে গেছে। ওরা বলছে এখনো আছে, কত কথা খুলে বলে। এই যে দূরে দূরে যাচ্ছে, এই মালদায় গিয়েছি, আবার সামনে বাগুড়া বাংলাদেশ, বুঝলেন? সেখানেও যাবো আগামী ইনশাআল্লাহ। রাজস্থানে যাবো, মুম্বাইও যাবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া করছেন নাকি? বলুন না, হ্যাঁ নাকি বলেন? দোয়া করবেন যতদিন আল্লাহ আমার মতো গুনাহগারকে হায়াতে রাখে, যেন ইসলামের খিদমত করার, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার বাগানে খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আমিন। বলবেন আল্লাহ। কিন্তু আমার বাবাজি, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। রাসূলুল্লাহ যখন রজব মাস আসতেন, রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি রাসূলুল্লাহকে রমজান শরীফ পর্যন্ত আপনি হায়াত বাড়িয়ে দেন। জোরে বলুন। রাসূল বলছেন, যখন এই কথা বলছেন, রাসূল বলছেন যদি কারোর মৃত্যু শাবান মাসে হয়